313 জন সাহাবী, পক্ষান্তরে 1000 সেনাবাহিনী মক্কার মুশরিকদের। ঐতিহাসিক বদরের যুদ্ধ, মাত্র 313 জন। উটের অভাব, ঘোড়ার অভাব, অস্ত্রের অভাব, আর তাদের কোনো কিছুরই অভাব ছিল না, কিন্তু মুসলিমদের ছিল ইমানি শক্তি। আল্লাহ তাআলা এই 313 জনকে 1000 মানুষের বিরুদ্ধে বিজয় দান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরি ওয়া আনতুম আদিল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে বদরে সহযোগিতা করেছিলেন, অথচ তোমরা ছিলে হীনবল, কোনো জোর ছিল না তোমাদের, না অস্ত্রের জোর, না বাহনের জোর। কিন্তু এভাবে যদি আজকে যারা মুসলিম রাষ্ট্রগুলো আছে তারাও যদি এরকম তাকওয়াশীল হতে পারে, অবশ্যই এই যে যারা আমেরিকা সারা পৃথিবী শাসন করছে তাদের উপরে আল্লাহ তাআলা মুসলিমদের বিজয় দান করবেন ইনশাআল্লাহ। এই বদরের যুদ্ধে চমৎকার একটি ঘটনা আপনাদেরকে বলি, যে আবু জাহেল কি করেছিল। আবু জাহেলও ইমানদার ছিল, কিন্তু তার ইমান ছিল শিরক মিশ্রিত। দেখেন আল্লাহর প্রতি তার বিশ্বাসটা কত বেশি ছিল আবু জাহেলের। আপনারা বলেন যে অমুক লোক তো নামাজ পড়ে, আট্টসি যারা যায় ভালো কাজই তো করছে, নামাজ কালাম তো পড়ছে, আল্লাহকে তো বিশ্বাস করে। আল্লাহকে বিশ্বাস করা মানেই যে সে মুসলমান হয়ে গেছে, বিষয়টা এরকম নয়। পৃথিবীর শ্রেষ্ঠ অপরাধীর একজন আবু জাহেল, তার ঘটনা শোনেন। যখন বদরের যুদ্ধ সংগঠিত হবে, মুসলিম বাহিনীর সাথে মুশরিক বাহিনীর সংঘাত বাঁধবে, আবু জাহেল নবী কি দোয়া করেছে? আবু জাহেল কেন্দে কেটে কাবা ঘরের গিলাফ ধরে দোয়া করেছে। কি দোয়া তাহলে এবার চিন্তা করেন। আল্লাহুম্মা আনসুর আখরানা লিদ-দাইফ, কাবা ঘর ধরে কাঁদছে আর বলছে, আল্লাহ আমাদের ভিতরে যে সবচাইতে বেশি অতিথিপরায়ণ তুমি তাকে বিজয় দান করো। ওয়াউসালানা আলার রহিম, যে সবচাইতে বেশি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, এই রক্ষাকারী, তুমি তাকে বিজয় দান করো। ওয়া ফাক্কানা লিল আনি, যে সবচাইতে বেশি দাসমুক্তিকারী, সেই দলকে তুমি বিজয় দান করো। আল্লাহ ইন কানা মুহাম্মাদুন আলা হাক্কিন ফানসুরহু, যদি মুহাম্মদ থাকে হকের উপরে তুমি ওকে বিজয় দাও। ওয়া ইন কুন্না আলা হাক্কিন ফানসুরনা, আর আমরা যদি থাকি হকের উপরে তুমি আমাদেরকে বিজয় দাও। দিন সম্পর্কে যার জ্ঞান নেই সেই হাদিস শুনে বলবে যে আবু জাহেল তো নিশ্চয়ই ভালো মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ কোরআনে বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, তাদের অধিকাংশই আল্লাহর উপরে ঈমান আনার পরেও মুশরিক।